তো কিছুদিন আগে আমি একটা আমসত্ত্বের ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে সেটার ডিটেলস ভিডিও শেয়ার করব। তো আমি আমসত্ত্বটা বানিয়েছিলাম ফ্রোজেন আম দিয়ে। এটা সিজনের সময় ফ্রোজেন করে রাখা হয়েছিল পাকা আম। তো প্রথমে আমি আমগুলো ভালো মতো ব্লেন্ড করে নেব একটা স্মুথ পেস্ট হওয়া পর্যন্ত। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমটা কতটা স্মুথভাবে পেস্ট করে নিয়েছি আমি। এরপর সবগুলো ব্লেন্ড করা হয়ে গেলে একটা বড় পাত্রে আমগুলো নিয়ে চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে অনবরত রাখবো কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফুটে উঠছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশছে। তো মিশে হয়ে গেলে আমি 1 চামচ লবণ আর 2 কাপের মতো চিনি দিয়েছি। যেহেতু এটা মিষ্টি আম, তো আমার এতটা পরিমাণ চিনি লাগেনি। এটা টক হলে আরও চিনির পরিমাণ বাড়িয়ে নেওয়া লাগতো। তো চিনি থেকে পানি ছাড়বে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে একটা থিক পেস্টের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। আমার আমসত্ত্বের এটা রেডি হয়ে গেছে। তো একটা ছড়ানো পাত্রে ভালোভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকালে 1 বছরের জন্য আমসত্ত্ব রেডি হয়ে যাবে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে 1 বছরের মতো ভালো থাকবে। তো এটা হলো ফাইনাল লুক। আশা করি ভিডিওটা